This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের মধ্যে যেমন একটা উদ্বেগ কাজ করছে যে এসআইআর এর জন্য কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, বিএলও কে কি বলতে হবে, বিএলও এসে আপনাকে কি বলবে, তেমনি বিএলওদের মধ্যেও একাধিক ইস্যু নিয়ে উদ্বেগ কাজ করছে। হ্যাঁ, তাদের একটা নিরাপত্তার বিষয় তো রয়েছে এবং তার পাশাপাশি তারা কিভাবে কাজ করে মানে অফিসে কাজ করে কিভাবে বিএলওর কাজ করবে সেটা নিয়ে একটা তাদের মধ্যে উদ্বেগ সমস্যা রয়েছে। কিন্তু আজকে রাজ্য জুড়ে বাড়ি বাড়ি যে বিএলওরা পৌঁছে যাবেন তার প্রস্তুতি কিরকম, রাজনৈতিক দলগুলো তারা তাদের মধ্যে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে 6 প্রতিনিধি রয়েছেন। বাঁকুড়া থেকে রয়েছেন আমার সহকর্মী হীরক, আমার সঙ্গে বারাসাত থেকে রয়েছেন সহকর্মী দীপক, আমার সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছেন সহকর্মী দেবব্রত। কলকাতার ছবিও তো আপনাদের সামনে তুলে ধরতে হবে। আমার সহকর্মী সুশোভন সঙ্গে রয়েছেন শিলিগুড়িতে, প্রসেনজিৎ রয়েছেন, আর অন্যদিকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সামনে থেকে রয়েছেন আমার সহকর্মী শোভা। কারণ আজকে শহর কলকাতাতেও একটা বিরাট বড় কর্মসূচি রয়েছে। তবে সবে সবে এক এক করে আমি যাই। আমি বাঁকুড়া হীরকের কাছে যাব। হীরক, আজকে বাড়ি বাড়ি পৌঁছবেন বিএলওরা, সেক্ষেত্রে সাধারণ মানুষও তো একটা চিন্তা রয়েছে যে তার নামটা ঠিকঠাক রয়েছে কিনা, যদি না থাকে তাহলে আমাকে কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। অন্যদিকে বিএলওদের মধ্যেও একাধিক উদ্বেগ। বাঁকুড়ার পরিস্থিতিটা কিরকম, বাঁকুড়া কি দেখছো? দেখো শর্মিষ্ঠা, নির্বাচন কমিশনের যে সূচি ঘোষিত সূচি অনুযায়ী আজকে সকাল 9টা থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে, বাঁকুড়া শহরের এই মুহূর্তে আমরা রয়েছি 24 নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকায়, এবং সেখানে দেখা যাচ্ছে যারা বিএলও রয়েছেন সেই বিএলওরা কিন্তু একেবারে মাঠে নেমে পড়েছেন। দেখতেই পাচ্ছ তুমি যে বাড়ি বাড়ি ঘুরে বিএলওরা এই মুহূর্তে 2002-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট হাতে নিয়ে তারা মিলিয়ে দেখছেন যে ওই বাসিন্দাদের নাম 2002-এর ভোটার লিস্টের ছিল কিনা, বা ভোটারদের নাম 2002-এর ভোটার লিস্টে ছিল কিনা, বা তাদের যারা উত্তরসূরি তাদের কোনো নাম ভোটার লিস্টে রয়েছে কিনা সে বিষয়টা যেমন তারা খতিয়ে দেখছেন। তার পাশাপাশি প্রত্যেকটি ভোটারের হাতে এনুমারেশন ফর্ম তুলে দেওয়া হচ্ছে বিএলওদের তরফ থেকে, এবং এনুমারেশন ফর্মে যে সমস্ত তথ্য লাগবে সেই তথ্যগুলি কিভাবে তারা ফিল আপ করবেন, অর্থাৎ ভোটাররা কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়টা তারা বুঝিয়ে দিচ্ছেন। এবং বাড়ি বাড়ি ঘুরে এই যে এসআইআর এর কাজ, একটা ছবি দেখে ভীষণ ভালো লাগছে যে 10টা বাজে কিন্তু বিএলওরা তারা তাদের কাজ শুরু করে দিয়েছেন এবং তারা বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দেবেন এবং তারা তার কাজ শুরুর আগে তারা তাদের লিস্টটা মিলিয়ে নিচ্ছে। বারাসাত থেকে রয়েছেন আমার সহকর্মী দীপঙ্কর। আমি দীপঙ্করের কাছে যাবো, তবে একটুখানি বাঁকুড়ার যে ছবিটা দেখছি একটু বিএলওরা যে প্রস্তুতি দেখাচ্ছে সেই একটুখানি আবহটা আমি যদি একটু পেতে চাই, কারণ বাড়ি থেকে লোকেরা বেরিয়ে আসছেন। দেখুন তারাও তো যথেষ্ট চিন্তায় রয়েছেন, বাড়ি যারা বাসিন্দা রয়েছেন তারাও বেরিয়ে আসছেন, বিএলওদের সঙ্গে কথা বলছেন, যদি লিস্ট সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে, ডকুমেন্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেই সমস্ত বিষয় তারা দেখে নিচ্ছেন। যাই হোক, আমরা এই ছবি আপনাদের সামনে তুলে দেবো। দেখুন বাড়িতে গিয়ে নক করছেন, আমরা এই ছবিটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমাদের সঙ্গে রয়েছেন বারাসাতের সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, 10টা বাজেরই কাজ শুরু হয়ে গেছে, তোমার ওখানেও কি বিএলওরা বেরিয়ে পড়েছেন, তারা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন? 8:30 থেকেই বিএলওরা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন এবং বেরিয়ে পড়েছেন। এই যে বিএলও তিনি সুকুমার সর্দার, তিনি বেরিয়ে পড়েছেন বারাসাত 119-এর 203 নম্বর পার্টের বিএলও। এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত বিএলএরা আছেন তারা সকলে ওনার সঙ্গে যোগাযোগ করেননি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের একজন মাত্র এজেন্ট যে ওনার সঙ্গে যোগাযোগ করেছেন তাকে নিয়েই বেরিয়েছেন। এই যে বিষয়টা, একজন মাত্র বিএলএকে নিয়ে বেরোলেন, এটা কি কোথাও কোনো বিধিনিষেধ আছে? না, আমাদেরকে এরকম সব বিএলএকে নিয়ে বেরোবেন এমন কোনো ইনস্ট্রাকশন নেই। যে বিএলএ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আসবেন তাকে নিয়েই আমরা বেরোবো, এরকম আমাদের কাছে বার্তা রয়েছে। কিন্তু শুধুমাত্র একটি রাজনৈতিক দলের বিএলওকে নিয়ে আপনি বেরোলেন, বিএলএকে নিয়ে? উনি আমার সঙ্গে আছেন, আমি ওনাকে নিয়ে বের হইনি। কি বার হচ্ছে, কি বলছেন মূলত গিয়ে? আমরা ফর্মটা দিচ্ছি, এনুমারেশন ফর্মটা দিয়ে বারাসাতে যে ছবি যে শাসক দলের পক্ষ থেকে বিএলএ পাঠানো হয়েছে, বিরোধীরা এখনো বিএলএ দিতে পারেননি, যদিও বিএলও তিনি কিন্তু কাজ শুরু করে দিয়েছেন। বাঁকুড়ার এই ছবিটা আপনাদেরকে দেখাতে হবে। এক সাধারণ ভোটারের বাড়ি পৌঁছে গিয়েছেন, তারা কাজ শুরু করছেন বিএলওরা। এসো এসো এসো। আমরা এই ছবি দেখাচ্ছি আপনাদের কাছে, তবে আমাদের আরেকবার ঝুমিয়ে আসতে হবে পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুরে রয়েছেন আমার সহকর্মী দেবব্রত। দেবব্রত, তোমার জেলার কি অবস্থা বুঝছো, কি ছবি দেখছো?
দেখো, আমি প্রথমে আমার সহকর্মীকে যে ছবিটাই দেখাতে বলবো। ইতিমধ্যে দেখাবো যে বিএলও তিনি কিন্তু ইতিমধ্যেই বাড়িতে পৌঁছে গেছেন এবং বাড়িতে বসে তার যে কাজকর্ম, তাকে কিভাবে কাজ করছেন সেই সমস্ত বিষয়গুলো একটু খতিয়ে নিচ্ছেন। এবং যিনি বাড়ির গৃহকর্তা তিনিও যেমন ভোটার কার্ডের বিভিন্ন ভোটার কার্ড নিয়ে আছেন, সেরকম বিএলও কিন্তু তার সমস্ত কাজ মিলিয়ে নিচ্ছেন। একটু সেই কথোপকথনটাই একটু শোনাবো আমি। কাজ চলছে? হ্যাঁ, কাজ চলছে। কখন বেরিয়েছেন? আমি বেরিয়েছি 8:45 বেরিয়েছি। বাড়ি গিয়ে বিএলএরা কি আছেন আপনার সাথে কেউ? না, বিএলএ এখন কোনো বিএলএ যোগাযোগ করেনি, আর বিএলএ নেই, আমি নিজেই কাজ করছি। ভোটার কার্ডের তো কাজ শুরু হয়ে গেল, কাজকর্ম কিভাবে মানে আপনারা অ্যাজ এ ভোটার হিসাবে কি দেখছেন এখন? না, আমাদের পূর্বপুরুষের যথারীতি 1952 সাল প্রথম যখন ভোট হয় তখন থেকে আমাদের পূর্বপুরুষের নাম আছে, অতএব আমরা চিন্তিত নই। আমাদের যা ডকুমেন্টস আছে সেগুলো আমরা সাবমিট করব। সমস্ত ভোটার কার্ডের যে ফর্ম, এনুমারেশন ফর্ম, ভোটার কার্ড যাবতীয় কিছু আপনাদেরকে বিএলওরা বুঝিয়ে দিচ্ছেন? হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছেন। এখন আপাতত আমরা নিয়ে নিচ্ছি, তারপর ওনাকে আবার জমা দিয়ে দেবো আমরা ফিল আপ করে। দেবব্রত, তোমার মাধ্যমে একটা প্রশ্নের উত্তর জানতে চাইবো, কারণ অনেকেই রয়েছেন যারা বাড়িতে থাকেন না, তাদের ক্ষেত্রে কি করবেন বিএলওরা? সেই প্রশ্নের উত্তরটা যদি এখান থেকে পেয়ে যায় তাহলে সেটা গোটা রাজ্যেই হয়তো অ্যাপ্লিকেবল হবে। কারণ অনেকেই রয়েছেন, যেমন আমি আমার বাড়িতে থাকি না, সেক্ষেত্রে যদি বিএলওরা পৌঁছয় তখন সেক্ষেত্রে কি করবেন তারা? আমি সরাসরি বিএলওর কাছেই চলে যাব। যারা বাড়িতে থাকেন না সেক্ষেত্রে আপনাদের মানে কি করবেন? আপনারা যারা বাড়িতে গেলেন, বাড়িতে নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন? নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আমরা বাড়িতে যাব। আমাদেরকে বলা হয়েছে বাড়িতে যে 3বার নক করতে, এবং প্রতিবারে নক করার সময় নোটিশ করে দেওয়ার জন্য যে আমি বাড়িতে এসেছিলাম, এসে আপনাকে পাইনি, তো আমি আবার পুনরায় আসবো, এত তারিখের মধ্যে আমাদের এসআইআর চলছে, তার মধ্যে আপনি বাড়িতে উপস্থিত থাকবেন, আমরা এসে আপনাকে এনুমারেশন ফর্ম দেবো। এবং সেই নোটিশ আমরা ছাঁটিয়ে তার ছবি আমরা তুলে নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা, এ সত্ত্বেও যদি না, তারপরেও যদি না আসে, তখন আমরা তাদের কাছ থেকে যে ফর্মটা যে আমরা পেলাম না, সেটা নট কালেক্টেড করে আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে একদম মানে খুব ভালো স্পষ্টভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে পদ্ধতিটা কি হবে। দেবব্রত, আমি আবারও পরে তোমার কাছে আসবো, তবে আমি একটুখানি কলকাতার ছবিটা দেখি, কারণ টেগর পার্ক থেকে রয়েছেন আমার সহকর্মী সুশোভন, মানে কসবা চত্বর থেকে রয়েছেন সহকর্মী সুশোভন। সুশোভন, একটা বিষয় তোমার কাছে জানতে যাবো, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবি কি? যদি কোনো বিএলও থাকে তাহলে এই প্রশ্নটা করো। অনেকেই রয়েছেন যারা নতুন কলকাতায় এসে সেটেল করছেন, তাদের ভোটার কার্ড মানে 2002-এর পরে তারা কলকাতা এসেছেন, তারা ভোটার কার্ড তখন নাম উঠেছে, তারা আস্তে আস্তে তারা সেটেল করছে। সেক্ষেত্রে কি নিয়ম রয়েছে যারা কলকাতার বাসিন্দা নন কিন্তু এই মুহূর্তে তাদের কলকাতার ভোটার তালিকায় নাম রয়েছে বা উঠবে এরকম? দেখো, তোমাকে প্রথমে ছবিটা দেখাই যে ইতিমধ্যেই বিএলও এবং বিএলএ তারা দুজনেই চলে এসেছেন কসবা বিধানসভার অন্তর্গত টেগর পার্ক ও সারদাপল্লী এলাকায়। তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকজনের বাড়িতে আসা হচ্ছে এবং মূলত তাদের 2002 সালে কাদের কাদের নাম রয়েছে বা কাদের কাদের নাম তুলতে হবে সেটাই বিএলও জানার চেষ্টা করছেন। এবং যে এনুমারেশন ফর্ম, যেটা আর 5টা জায়গায় একেবারেই তাই, সেই এনুমারেশন ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই ভোটার তালিকা, সেই তালিকাও কিন্তু ইতিমধ্যে তারা আগে থেকেই যেহেতু প্রস্তুত করে রেখেছিলেন, সেই তালিকা নিয়ে আসা হয়েছে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি যে কথা বললে, একেবারেই তুমি দেখতে পাচ্ছ যে বিএলও এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এর আগেও আমরা দেখলাম যে মূলত কোথায় কোথায় কি কি ডকুমেন্টস তাদের লাগবে, যদি ফর্ম ফিল আপ করতে হয় সেখানে কি কি লাগবে, এই পুরো বিষয়টা কিন্তু একেবারে তারা কিন্তু জানার চেষ্টা করছেন। এবং এই যে বাড়ির যিনি সদস্য যারা রয়েছেন সেই সদস্যদের কিন্তু ইতিমধ্যেই ডাকা হয়েছে এবং দেখো কথা বলার যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়েছে। এবং যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস আমরা একটু শুনে নিই কি বলছেন। আমি দেখছি, যদি যে প্রশ্নটা করলাম সেটা যদি সম্ভব হয় বিএলও কে প্রশ্ন করুন, নাহলে একটু প্রসেসটা দেখুন। যেটা বলার কথা, এসআইআর শুরু হয়েছে, আপনাদের নাম আছে কি নেই সেটা লিঙ্কেজটা খালি দেখতে হবে। 2002-তে ভোটার লিস্টের নামটা আছে, ঠিক আছে? এক্সকিউজ মি,
এই বাইকটা নেওয়া যাবে না। একটা লাইভে চলছে, তুমি দেখতে পাচ্ছ যে একেবারেই যে প্রসেস, সেই প্রসেস কিন্তু চলছে। এবং শুধু তাই নয়, যে ঘরের মধ্যে গিয়ে তাদের কি কি ডকুমেন্টস রয়েছে, কি রয়েছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে জানার প্রক্রিয়া করছেন বিএলও। এবং পুরো যে নথি, সেই নথিগুলো কিন্তু কোনগুলো রয়েছে সেগুলো তুমি তার সঙ্গে বিএলএ যারা আছে তারাও কিন্তু গেলেন। একদম আপাতত তুমি সঙ্গে থাকো, আমরা সেই পদ্ধতির দিকে যাবো। এবং যে প্রশ্নটা রেখেছিলাম, যদি বিএলও কথা বলা সম্ভব হয় তখন তুমি এই প্রশ্নটা করো, কারণ এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। তবে অনেক বিএলও তারা কি বলেছিলেন যে তারা এসআইআর এর কাজ করবেন না অফিসের কাজ করবেন সেটা তারা বুঝতে পারছে না। তো অনেকে স্কুলের শিক্ষক, সেই স্কুলের শিক্ষকতা ছেড়ে তারা কি করে এসআইআর এর কাজ করবেন, এই একটা দ্বন্দ্ব ছিল। তো সেরকমই ঘটনা কিন্তু পাওয়া যাচ্ছে শিলিগুড়িতে, ছুটি পাওয়া যায়নি, তাই অগত্যা এসআইআর এর কাজ ফেলে স্কুলেই যেতে হলো বিএলওদের। শিলিগুড়ি যে স্কুলে এই ঘটনাটি ঘটেছে, আমার সহকর্মী প্রসেনজিৎ সেখান থেকে রয়েছেন। প্রসেনজিৎ, বিএলওরা তাহলে কি বলছেন, মানে তাদেরও তো কিছু টার্গেট রয়েছে, তাদেরও তো সেই কাজটা সম্পন্ন করতে হবে, সেটা সামাল দেবেন কিভাবে? দেখো, আমি প্রথমে ছবিটা দেখাই। অন্তত তিনজন শিক্ষক যারা প্রত্যেকেই বিএলওর দায়িত্ব পালন করছে, কিন্তু এই মুহূর্তে তারা স্কুলে, কারণ স্কুল থেকে ছুটি মেলেনি। আমার সামনেই একাধিক ভোটাররা তাদের যে এলাকার কে বিএলও সেই নাম্বার সংগ্রহ করে এই বিএলওদেরকে ফোন করছেন যে আপনারা আসুন, কখন আসবেন। কিন্তু স্কুল ছুটি না মেলায় তারা স্কুলে মিড ডে মিল সংক্রান্ত নানা কাজ, ডাইস রিপোর্ট সংক্রান্ত নানা কাজ এগুলো করছে। আমি সরাসরি বিএলওদের কাছে গেছি, কুন্তলা একটু যদি ঘুরে বসা যায়। এই যে মানে বিএলওদের এই কাজটাও তো বড় কাজ, এসআইআর হবে, স্কুল ছুটি মেলেনি, দুটো কাজ কখন করবেন, কখন যাবেন, এইটা তো একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। সেটা কখন যাব, কখন করব সেটা নিজেও জানি না। এখন স্কুলটা তো করতে হবে, কারণ অফিসিয়াল কোনো অর্ডার কিছু নেই এখনো, তো ছুটি নিয়ে কোনো অর্ডার কিছু নেই। তো সেই ক্ষেত্রে অবশ্যই স্কুল কর্তৃপক্ষ সবসময় সাহায্যের জন্য রেডি, কিন্তু তাদের কাছেও তো একটা অফিসিয়াল কোনো অর্ডার লাগবে। আপনি কোন ওয়ার্ডে কোথায় বিএলও? আমি 24 নম্বর ওয়ার্ড, আমার 240 পার্টের বিএলও। আমি ভোটাররা ফোন করছেন? ভোটাররা ফোন করেছেন যে যেতে পারছি না, কিছু আছে এমার্জেন্সি যে আমি বেরোবো কাজ। সবাই এই টাইমটা ম্যাক্সিমাম লোকই বাড়ি থাকে না, কারণ তাদের কাজে বেরোতে হয়। তো তাই জন্য তারা যদি সকালে একটু আগে যায় তাহলে সুবিধা হয় তাদের। আমি একটু এই দাদার কাছে যাই। দাদা, আপনি কোন ওয়ার্ডের বিএলও? আমি হচ্ছি 27 নম্বর ওয়ার্ড। যেতে পারছেন না? না, স্কুলের ডিউটি রয়েছে। তো বিএলওদের কাজটা তাহলে কি করে সামলাবেন? সেটাও তো করতেই হবে। হ্যাঁ, এটা করে স্কুল করে করতে হবে, মানে যেভাবেই হোক, দুটোই ইম্পর্টেন্ট। দুটো কাজ কি একসঙ্গে মানে সুষ্ঠুভাবে সম্ভব? সেটা তো অসুবিধা বটেই, কিন্তু উপায় নেই আমাদের কাছে। আপনি কোন ওয়ার্ডে? আমি 29 নম্বর ওয়ার্ড, 227 নম্বর পার্টের রয়েছি। হ্যাঁ, শিলিগুড়ি। কি বলবো, আর নেক্সট মান্থে আমাদের ফাইনাল এক্সাম, তো আমাদের সিলেবাস শেষ করার একটা ব্যাপার আছে। আমাদের ফরমেটিভ এক্সাম মান্থলি প্রতি মাসে নিতে হয় না, সেগুলো তো আমাদের নেক্সট মান্থে ফাইনাল এক্সামের প্রিপারেশন তো করা। সত্যি যেহেতু সামনে পরীক্ষা রয়েছে, এটা আমরা রাজ্যের বিভিন্ন স্কুলে দেখেছি যে শিক্ষক সংখ্যাও কম, সামনে পরীক্ষা রয়েছে, সিলেবাস শেষ করবেন না এসআইআর এর কাজ শেষ করবেন, এটাই তাদের কাছে প্রশ্ন। তবুও এই শিক্ষকরা তো বলছেন যে তারা কোনো রকম পারমিশনই এখনো পর্যন্ত পানি, তারা ছুটি পানি, তাই তারা এসআইআর এর কাজ করতে পারছে না। এর পাশাপাশি আমরা শিলিগুড়ি যদি আরো একটা খবরের দিকে নজর রাখি, কারণ ভোটারদের সাহায্য করতে শিলিগুড়িতে একাধিক এসআইআর হেল্প ডেস্ক চালু করে দিয়েছে ইতিমধ্যে বিজেপি। সকাল থেকে হেল্প ডেস্কে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এসআইআর এ কি লাগবে তা তিনি জানিয়ে দিচ্ছেন, এবং বেশ কিছু সমস্যা নিয়ে সাধারণ মানুষ যাচ্ছেন এই হেল্প ডেস্কে, এবং প্রত্যেককেই গাইড করে দেওয়া হচ্ছে এই বিজেপির হেল্প ডেস্ক থেকে। সারা শিলিগুড়ি শহর জুড়েই ক্যাম্পগুলো করব। এখানে দেখুন, একটা উনি কার্ড নিয়ে এসছেন, ওনার 1995 সালের ভোটার লিস্টে ওনার জব্বলপুরে ছিল, কিন্তু 2002-এ নামটা নেই, না থাকারই কথা। উনি শিফট হয়ে এসছেন, পরবর্তীকালে ওনার এখানে নাম উঠেছে। তাহলে এই ধরনের কেসগুলো কিভাবে শর্ট আউট করবে, তার জন্য আমরা ঠিক এইখানে এনুমারেশন ফর্মটা রেখেছি। এই এনুমারেশন ফর্ম দেখিয়ে উনি বিএলওকে কি কথা বলবেন, এই এনুমারেশন ফর্মের মধ্যে উনি কি লিখবেন, এবং লেখার পরে পরবর্তীকালে উনি এই ডকুমেন্ট সহ আর কি কি জমা দেবেন সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ এই ধরনের ভোটারদের নাম সুরক্ষিত থাকবে।